আপনি যদি রাসূলকে ভালোই বাসতেন তাহলে আপনি বিদআতকে ঘৃণা করতেন। শুধু অপছন্দ না, শুধু বাদ দেওয়া না, কি করতে হবে বলেন তো? বিদআতকে ঘৃণা করতে হবে। বিদআতকে ঘৃণা করতে হবে। কেন? বিদআতকে ঘৃণা না করা পর্যন্ত আপনি রাসূলকে ভালোবাসতে পারবেন না, আর শিরককে ঘৃণা না করা পর্যন্ত আপনি আল্লাহকে ভালোবাসতে পারবেন না। এই জন্য শুধু শিরিক বর্জন না, শুধু বিদআত বর্জন না, শিরিককে ঘৃণা করতে হবে, বিদআতকে ঘৃণা করতে হবে। এটা হলো রাসূলকে ভালোবাসার, আল্লাহকে ভালোবাসার বাস্তব নমুনা। যদি আপনি এই নমুনা দেখাতে না পেরে আপনি যদি বলেন যে আমি শিয়াদের সাথে ঐক্য করব, তাহলে কেমন হয়ে গেল না? যে শিয়ারা রাসূলকে নবী মানে না, বলে যে আল্লাহ ভুল করে আলীর উপরে নবুয়ত না দিয়ে মুহাম্মাদের উপরে দিয়েছে, নাউযুবিল্লাহ। এখন সেই শিয়াদের সাথে কি আপনার ঐক্য হবে? আমার কথা বুঝেন না মনে হয়। এই জন্য ঐক্যর এই চিন্তা ব্রেন থেকে হারাতে হবে, ব্রেন থেকে সরাতে হবে। ঐক্য কার সাথে হবে? ঐক্য অটোমেটিক হয়ে যাবে যদি আপনি সুন্নাত মানেন। লক্ষ মানুষের সাথে ঐক্য এটা না, ঐক্য অটোমেটিক হয়ে যাবে যদি আপনি সুন্নাত মানেন। এমনিতে আপনার সাথে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পরিচয় করিয়ে দিবে, আপনার চিন্তা চেতনার যেমন আল্লাহ ওমন চিন্তা চেতনার মানুষের সাথে আপনাকে এমন ভাবে পরিচয় করায় দিবে, আপনি এক সেকেন্ডের জন্য বুঝবেন না যে তার সাথে আপনার আজকে নতুন পরিচয়। মনে হবে জন্মের আগে থেকে তার সাথে আপনার পরিচয়।